দেখুন, আজকে ইংলিশ বাজার থানায় একটি অনলাইন এফআইআর করেছি। আর এফআইআর করেছি হুমায়ুন কবির, যিনি ভরতপুর মুর্শিদাবাদের এজেইউপি থেকে বিধায়ক হয়েছেন, তার সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জন্য। কারণ হচ্ছে, রেজিনগরে ওই কাশীপুর জায়গায় ওনাদের একটা দলীয় ওনাদের একটা জনসভা ছিল। ওখানে বক্তব্য রাখছিলেন। এই গণতন্ত্রে, যে গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, আর এই সুশাসনের সরকার যে পশ্চিমবঙ্গে এসেছে, সেখানে মানুষের বাক স্বাধীনতা রয়েছে। বক্তব্য রাখতে পারেন, অন্যান্য দলের বিরুদ্ধে বলতে পারেন, বলার একটা মাত্রা থাকা উচিত। সেই মাত্রা উনি অতিক্রম করেছিলেন। উনি বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক আক্রমণের কথা বলছিলেন। তবুও বাক স্বাধীনতা এবং এই গণতন্ত্রে উনি বলতে পারেন, সেই জায়গাটাতে ভেবেও আমরা জানি যে দলীয় অনুশাসন মেনে, যে এখানে কোনো রকমভাবে কোনো কিছুর বিরুদ্ধে এইসব মন্তব্যের আমরা কোনো বিরোধিতা করতে যাচ্ছি না। সে বিরোধিতা করলেও আমরা আভ্যন্তরীণ করব, বাইরে সেরকম কোনো প্রকাশ করার আমাদের অনুমতি নেই, বা আমরা এই মুহূর্তে দলের ডেকোরাম মেনে চলছি। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম, উনি যা আগেও করেছেন, আমরা দেখেছি বিগত উনি যে দলের, যে সে সময় শাসক দলের তৃণমূল কংগ্রেসের উনি বিধায়ক থাকাকালীন বলেছিলেন যে হিন্দু মুসলমানের ফারাক করে উনি 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। একসময় বলেছিলেন কোনো সময় 80%, কোনো সময় 70% মুসলিম, আর 30% বা 20% হিন্দু কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। তো আমি দেখলাম এই মানুষগুলো পরিবর্তন হয়নি। এই মানুষগুলো কালকে আবার উনি যে রেজিনগরে যে বক্তব্য রেখেছেন, সেখানে উনি বলছেন যে মুসলমানকে নিয়ে নামবো। আমার এই বিষয়ে অভিযোগ এখানেই, যে উনাকে কোনো জাত, কোনো ধর্ম, কোনো বর্ণের মানুষের প্রতিনিধিত্ব করার সেই ধর্ম বা সেই বর্ণের মানুষ কিন্তু সেই অধিকার দেয়নি। আমরা দেখেছি সুশাসন আসার পর এই গত 1.5 মাসের বেশি সময় ধরে এই যে সুশাসনের সরকার এসেছে, সেখানে ঈদ গেছে, সেখানে মহরম গেছে, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে শান্তির বাতাবরণ এবং ভ্রাতৃত্ব নিয়ে হিন্দু মুসলিম পাশাপাশি থেকে এই উৎসবগুলো পালন করেছে। যেমন হিন্দু উৎসব এসেছে, তেমন মুসলিমদের উৎসব এসছে, এবং সৌভ্রাতৃত্বের সঙ্গে সঙ্গে আমরা যে সবকে সাথ সবকে বিকাশে বিশ্বাস করি, সেই অনুযায়ী দেখলাম সেইভাবে পালিত হয়েছে। এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতেন হুমায়ুন যে দলে ছিলেন, এবং বর্তমানেও যে দলে আছেন, সেখানে হিন্দু মুসলমানের মধ্যে উস্কানি লাগিয়ে এই ফারাক করা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে এই প্রবণতা, যখন দেখছে যে সাধারণ মুসলিমরা ঈদ মহরম শান্তির সঙ্গে এই সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে উৎসব পালন করছে, তখন বিভাজন করার জন্য উস্কানি দিয়ে এই বিভাজন করে এই শান্তির পশ্চিমবঙ্গকে উনি অশান্ত করতে চাইছেন। তাই এই ধরনের যে উনি অ্যাক্টিভিটিস করেছেন, এটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। সেই জন্য আমি এফআইআর করেছি থানায়, এবং অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করা দরকার, নাহলে ভুল বার্তা যাবে, এবং এই বিভাজনের রাজনীতির মধ্যে আবার ধর্মীয় মেরুকরণের পার্থক্য হবে। এইটা যাতে শান্তিপ্রিয় বাংলার সকল ধর্মের মানুষ, হিন্দু হোক কি মুসলমান, কেউ চায় না।